পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে সুখী রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমাদের জীবনে একটা সুখ বারবার হাসাতে পারে না, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটা হেরে গেছে সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে নেই। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। পেয়ে জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে যার কথা মনে পড়ে। স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি এটা বুঝে গেছি যে এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই স্বার্থে সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবে না। সেটা আমার বুকেই থেকে যাবে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সব সময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ সে কপালে সুখের আশা আমি কখনোই করি না। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম যদি আমিও তোমার মতো মিথ্যে ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তখন তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, বরং একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরে ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারোর ওপর অভিমান করো, তবে এতটাও করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে
পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন সবাই শুনতে পায়। আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যেন কেউ শুনতে না পায়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে জীবনে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমায় ভালো না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়ায় আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সেও ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে উল্টে আমি আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না। এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যেতে পারে না। প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সব সময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, সে আমাকে একা ফেলে চলে গেছে। কথা ছিল ঝগড়ার তুফান যতই আসুক, কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু তুমি সামান্য বাতাসেই নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চাই না। সময় সবসময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধরা, ইচ্ছেগুলো অপূর্ণ, শখগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছেটাই শুধু সম্বল। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না যে তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতেছ নাকি হেরে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।